আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকালবেলা একটা ভিডিও আপলোড করেছিলাম, মনে আছে যে রবিবারে 21 তারিখের এইচএসসি 24 পরীক্ষা স্থগিত হবে কিনা। ওই ভিডিওটা দেখার পর প্রচুর পরিমাণ শিক্ষার্থী আজে বাজে কমেন্ট করছিল যে ভাইয়া কোনোদিনও পরীক্ষা স্থগিত হবে না, আপনি এসে উল্টাপাল্টা বিভ্রান্তিমূলক ভিডিও কেন দিচ্ছেন। একটা কথা বলি, যারা অলওয়েজ আপডেটকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তারা জানে যে অলওয়েজ আপডেট যে আপডেটটা আমাদেরকে দেয় অবশ্যই অ্যানালাইসিস করে তথ্য পেয়ে তারপরে আমাদেরকে দেয়। অলওয়েজ আপডেট আজ পর্যন্ত কোনো আপডেট ভুল দেয়নি এবং শিক্ষার্থীদের সাথে আজ পর্যন্ত কোনো বিভ্রান্তিমূলক কোনো কাজ করে নেই। আমরা সকালে বলেছিলাম যে রবিবারের পরীক্ষাটা স্থগিত হতে পারে। এখন শুধুমাত্র রবিবারের পরীক্ষা না, রবিবারের পরে 21 তারিখের পরে 23 তারিখে আমাদের যে পরীক্ষাগুলো আছে ওইগুলো স্থগিত, 25 তারিখে যেগুলো আছে ওইগুলোও স্থগিত। যারা আজে বাজে কমেন্ট করছিল তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, আমি সকালবেলা মন খারাপ করি নাই, সকালবেলা চিন্তা ভাবনা করছিলাম যে যখন আপডেটটা আসবে, কারণ কি চলমান পরিস্থিতিতে এমন একটা সিদ্ধান্ত আসা একেবারে বাধ্যতামূলক ছিল। কেননা সকালবেলার দিকে আপডেট আসছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরবর্তী 3টা পরীক্ষা স্থগিত। আমি ওই ভিডিওতে বলেছিলাম এটা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরবর্তী 3টা পরীক্ষা স্থগিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, সেখানে এইচএসসি 24 শুধুমাত্র একটা পরীক্ষা স্থগিত। এটা কেমনে হয়? এইচএসসি 24 পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবে? আন্দোলন সুরাহা হওয়ার বা আন্দোলন থামার কোনো নাম নেই। যদিও থামে, পরিস্থিতি স্বাভাবিক হতে হতে সময় লাগবে। এর ভিতরে পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিবে? মাস্ট বি একটা সিদ্ধান্ত আসতে বাধ্য। ফাইনালি সেই সিদ্ধান্তটা এসেছে। শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে 21, 23 এবং 25 তারিখে যে সমস্ত এইচএসসি 24 পরীক্ষা আছে, এটা শুধুমাত্র একটা বোর্ডের জন্য না, টোটাল সকল বোর্ড সারা বাংলাদেশের জন্য। সারা বাংলাদেশের 21, 23 এবং 25 তারিখের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং এই বিষয়ে নিউজ মাধ্যমগুলো নিউজও করেছে। আমি যদি তোমাদেরকে একটা নিউজ মাধ্যমে যাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যে এইচএসসি 24 সম্পর্কিত শিক্ষা বোর্ড কি তথ্য দিয়েছে। এই মুহূর্তে আমরা জাগো নিউজ 24-এ আছি। শুধুমাত্র জাগো নিউজ 24 না, বাংলাদেশের যতগুলো নিউজ মাধ্যম আছে প্রত্যেকটা নিউজ মাধ্যমে গেলে তুমি এই নিউজটা পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি টিভি নিউজ চ্যানেলটা টিভি দিয়ে যদি অন করো তাহলে সেখানে বারবার হেডলাইন আকারে দেখতে পাবে যে ব্রেকিং নিউজ আকারে এই নিউজটা আসলে শো হচ্ছে এবং এখানে তারা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছে পরীক্ষা স্থগিতের ব্যাপারে সেটা হচ্ছে 25শে জুলাই পর্যন্ত এইচএসসি ও সমানের সব পরীক্ষা স্থগিত। 25শে জুলাই পর্যন্ত, ঠিক আছে, 25শে জুলাই পর্যন্ত এইচএসসি ও সমানের সব পরীক্ষা স্থগিত। তার মানে কি 25শে জুলাইয়ের পরীক্ষাটাও হবে না, 25শে জুলাইয়ের পরে পরীক্ষা হবে। আগামী 25শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসসি সম্মানের সব পরীক্ষা কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে। ফলে 21, 23, 25শে জুলাইয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না। এসব পরীক্ষার নতুন সূচি পরে জানিয়ে দিবে শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার 28শে জুলাই বিকেল 4:45টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার। এতে বলা হয়, অনিবার্য কারণে আগামী 21, 23 ও 25শে জুলাই তারিখে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষার সময় স্থগিত করা হলো। বারবার করে বলছি, পার্সোনালি কোনো একটা বোর্ড না, সকল শিক্ষা বোর্ড, বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড আছে কোনো বোর্ডের পরীক্ষাই হবে না 25 তারিখ পর্যন্ত। সব শিক্ষা বোর্ডের পরীক্ষা 25 তারিখ পর্যন্ত স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে আরও একটা কথা বলি, স্থগিতের পরে আবার যে পরীক্ষাগুলো শুরু হবে সেখানে কিন্তু এই স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে না, একদমই না। 25 তারিখের পরে যেই তারিখে 28 তারিখ হোক, 28 তারিখে তোমাদের যেই পরীক্ষাটা হবে, 25 তারিখের পরে 28 তারিখে তোমাদের রুটিন অনুযায়ী যেই পরীক্ষাটা আছে ওই পরীক্ষাটাই অনুষ্ঠিত হবে এবং এখন যেই পরীক্ষাগুলো স্থগিত হচ্ছে এই পরীক্ষাগুলো 28 তারিখের পরে পরীক্ষা শেষ হলে তখন নতুন একটা রুটিন প্রকাশ করে নেওয়া হবে। ঠিক আছে, আগামী 28শে জুলাই তারিখ থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে সব শিক্ষা বোর্ড ও কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আশা করি বুঝতে পেরেছো, অলওয়েজ আপডেটের উপরে একটু ভরসা করা উচিত না? হ্যাঁ, এমনটা না যে কেউই ভরসা করে না। প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে যারা আমার সাথে কানেক্টেড, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 4 লাখ হতে চললো। এই টোটাল শিক্ষার্থীরাই আমাকে ভরসা করে। তারা জানে যে অলওয়েজ আপডেট যখন যে ভিডিওটা পাবলিশ করে অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। ভিডিওটা পাবলিশ করেছি মানে কি এটা হতে চলেছে বা এরকম কিছু একটা হবে, সেই জন্য কিন্তু ভিডিওটা পাবলিশ করেছি। যদি না বুঝতে পারো কোনো কিছু আমাকে জিজ্ঞেস করবে, কিন্তু কাউকে কখনো কষ্ট দিয়ে আসলে কথা বলা উচিত না। পরবর্তীতে তুমি নিজের ভুল নিজেই বুঝতে পারবে যখন আমার কথাটা সত্য প্রমাণিত হবে। এবং সকালে যারা উল্টাপাল্টা দিয়ে একটা কমেন্ট করেছিলে তারা এখন বুঝতে পারছে যে আসলে ওইভাবে বলা উচিত হয় নাই। ভাইয়া যে আপডেটগুলো দেয় বা যা কিছু করে আমাদের ভালোর জন্যই করে। ঠিক আছে, এখন এই পর্যন্তই। এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।